আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বাজে রাত 9:30। বাড়িতে এখন কারেন্ট নাই। আমরা যাইতেছি এখন শানকা দোকানে, দোকান খোলা থাকলে চা খাবো। আমি আর আমার বন্ধু যাইতেছি, দেখেন গাঞ্জা করে। না সরি, ও গাঞ্জা খাই না, আসলে আমি এমনি করলাম। আমরা যাইতেছি, যদি খোলা থাকে তাহলে দুই বন্ধু মিলে চা খাবো। আপনারা দেখতে থাকেন। তো এরকম একটা টাইমে আসছি, চারদিক দিয়ে অন্ধকার অন্ধকার, আসলে কারেন্ট নাই, তো তাই সোহাগরে পাঠাইছি চা আনতে। তো মাঝখান থেকে একটা কথা বলে নি, আমি আরো আগে আমার কাকার দোকানটাকে ঘুরে ফিরে একটা ভিডিও করলাম হলে, এরকম ভাবে ভিডিও করার আসলে আমার সময় হয় নাই, তাই ভিডিও করতে পারি না। আর এমন সময় আইছে যে দোকানে কোনো কিছু দেখা যায় না, দোকানের সৌন্দর্যটা দেখা যায় না। তো এটার জন্য আমার কাকার কাছে আন্তরিক ভাবে আমি দুঃখিত। এর মধ্যে দেখি কারেন্ট চলে আসছে। তো কাকা আমাদের জন্য এখন চা রেডি করতেছে। তো সোহাগরে পাঠাইছিলাম চা দুটো নিয়ে আসতে। তো কাকার চা বানানো শেষ, এখন সোহাগে নিয়ে আসতেছে। আমরা এখন সাইডে গিয়ে রিল্যাক্সে চা খাবো। তো শাইনকার দোকান তো সবাই চেনে নি, এটা নিয়ে আর কিছু বলা লাগবে না। তো যারা যারা চিনেন না তাদেরকে বলছি, আমাদের চিলিকোট একবার হলো আমাদের শাইনকার দোকানে আইসা দেখবেন। তো তার দোকান হচ্ছে চিলিকোট চৌধুরী বাড়ি। তো যে কাউকে আপনি বলবেন, সেই আপনাকে সেই শাইন মেয়ের দোকান কোথায় সে দেখিয়ে দেবে। তো ছাটা আসলে অনেক স্বাদ। আমার জানা মতে তার দোকানটা বেশি বিখ্যাত ওনার মিক্সকার আর ওনার ক্যারাম বোর্ড, এই দুটার জন্য উনি বেশি বিখ্যাত। আমার গ্রামের বাহির থেকে যদি আপনি দেখে থাকেন, তো আপনাকে আমার শাইনকার দোকানে আসার দাওয়াত রইল। এটাই প্রথম যে আমার শাইনকার দোকানটাকে ইন্ট্রোডিউস করা বা আমার ভিডিওর মাঝে তুলে ধরা। একবার হলো সবাই আসবেন। গাইস, আমাদের এখন চা খাওয়া শেষ, তো আমরা এখন চলে যাচ্ছি। তো আপনারা যারা যারা শাইনকার দোকানে আসেন নাই, কখনো আসেন নাই, তো আপনাদেরকে দাওয়াত রইলো। তো অবশ্যই আসবেন, একবার হলো আয়সা দেখে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।